পৃথিবীর প্রতিটা প্রাণী স্নানের আগে একরকম থাকে, স্নানের পরে দেখবেন একটু অন্য ধরনের থাকে। মানুষ বুদ্ধিশালী প্রাণী, তাই মানুষের জীবন একটু আরও অনুভব করার সুবিধা থাকে এইখানে। এবং আপনি যখন একা আছেন তখন দেখবেন একটা লাঠির মতো সহজে ভেঙে দেওয়া যায় একটা কঞ্চি বা একটা লাঠিকে। কিন্তু যখন একসাথে অনেক লাঠি থাকে তখন কিন্তু ভাঙা সম্ভব নয়। তখন আপনি একটা শক্ত সামর্থ্য জীবন যাপন করতে পারেন। তেমনই আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যা যা রেখে গেছে, যে জিজিয়া কর দিয়ে জীবন বাঁচিয়ে রেখে গেছে নিজেদেরকে, সেইটা আপনি আপনার জীবনকে রক্ষা করার জন্য ঠিক এমনভাবেই আপনাকে এই পুকুর ডোবা রেখে গেছে, আপনার মন্দির রেখে গেছে। তাই আমরা আজকে আনন্দ কাটছি, আনন্দ পেয়ে সবাই যেন এইরকমভাবে জলের মধ্যে যেমন সাঁতার কাটে, ঠিক এরকমভাবে পশু পাখিরা বোঝে না কিন্তু মানুষ বুঝে গেছে। তারপরেও মানুষ তাই নিজেরা একসাথে এইভাবে মিলেমিশে থাকলে জীবন অন্যরকম হয়, শান্তিপূর্ণ একটা জীবনযাপন করা যায়। প্রতিটা মানুষ বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন প্রান্তে থাকে, তারা যদি একসাথে মিলেমিশে একটা ছাতার তলায় যদি না আসে, ছাতার বাইরে গেলেই দেখবেন আপনি ভিজে গেছেন। আর ছাতার মধ্যে বা একটা বাড়ির তলায় বা একটা গ্রামের মধ্যে যদি একসাথে থাকেন মিলেমিশে, তখন গ্রামটা কিন্তু দারুণ হয়, মজার হয়, খুব আনন্দ করে জীবনযাপন করা যায়। ঠিক তেমনই একটা দেশ, একটা গ্রাম ছেড়ে যদি সুস্থ স্বাভাবিক হয়, সেটা একটা মন্দিরের মতো। আর সেই মন্দিরকে যদি রক্ষা করে যান, সারা জীবন ধরে সেই মন্দিরের ভেতরে ঢুকলে মনে হয় একটা মনের শান্তি আবির্ভাব, একটা অন্য ধরনের অনুভূতি তৈরি হয়। জীবন হয় অন্যরকম। ছোটো ছোটো ছেলেমেয়েরা আপনাকে দেখে শিখছে, আপনাকে জানছে। নয়তো একটা ভুল চিন্তাভাবনা আপনার জীবন, আপনার গ্রাম সব কিছু তছনছ করে চলে যায়, তছনছ হয়ে যায় একদিন জীবন। আর সেটা কখনো ফিরে আসে না। এই সুন্দর স্নান আর কখনো যেন ফিরে আসে না। তাই শুকিয়ে যায় পুকুর, শুকিয়ে যায় নদী নালা, শুকিয়ে যায় প্রাণ, শুকিয়ে যায় আপনার গাছপালা। তাই সুন্দর মাটি, সুন্দর জগৎকে ঢালতে আবার এক ফোঁটা করে জল ঢেলে দেওয়া। এইভাবেই এই জল ঢেলে আবার নতুন করে আনন্দ, নতুন করে আবার যেন জল ঢালার জন্য আবির্ভাব জানাচ্ছে। জল ঢালো, আমরা বাঁচতে চাই, আমরা পালাতে চাই না। ঠিক এমনভাবেই যখন কাশ্মীর থেকে পালিয়েছিল, পালিয়ে আসতে হয়েছিল আরও অন্য অন্য জায়গা থেকে, সেখান থেকে পালিয়ে আস্তে আস্তে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে কত দূরে চলে গেছে, তাদের খোঁজ কেউ রাখে না। সেই জন্য বিভিন্ন রকমভাবে এই যে আনন্দ নেয়া, জল ছিটে যাচ্ছে, পুকুর আছে তাই জল আছে তাই ছেটকাতে পারছি, পুকুর নেই জল ঢালতে পারছি না, আবার জল চাইছে। বলছে না মুখে, কোনো প্রাণীরা বলতে পারে না। প্রাণীরা অত্যাচারিত হয়, কান্নাকাটি করে, চোখের মনের মধ্যে তাদের কত রকমভাবে কষ্ট হয়। কিন্তু জল আছে তাই আনন্দ আছে। পশু পাখি নেচারকে বাঁচিয়ে, আমাদের জগৎকে বাঁচিয়ে প্রতিটা ছেলে মেয়ে তারা যে কাজে যাচ্ছে নিশ্চিন্তে, ওই যে দূরে চলে গেছে কাছে, যে দূরে, যে আমাদের অনেক দূরে গেছে পরিযায়ী শ্রমিকরা, তারা এক ধরনের যেন যে বুঝতে পারে, কীটপতঙ্গের মতো তারা দূরে আছে কিন্তু বুঝতে পারে যেটা ভূমিকম্প হচ্ছে বা হতে পারে। সেই কীটপতঙ্গ যেমন উঠে যায়, পিঁপড়েরা যেমন দূরে চলে যায়, পাখিরা যেমন বুঝতে পারে, ঠিক তেমনই কীটপতঙ্গের মতো আমাদের যে দূরে চলে গেছে পরিযায়ী শ্রমিকরা, তারা কিন্তু চলে এসছে নিজের গ্রামে। যে জীবন পাল্টে যেতে পারে, বাবা মা যদি তার নিশ্চিন্তে না থাকে তাহলে সে কী করে কাজে যাবে? এখানে 2 টাকা ইনকাম করতে গেলে তাকে কত কষ্ট করতে হয়। তাই সে দূরে চলে যায় রাত দিন খেটে, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না। তাই সে সেখানে 500 টাকার জায়গায় হয়তো 1000 টাকা পাবে, সেই লোভে সে কিন্তু আজ পরিযায়ী শ্রমিক। আর আমরা পা দুলিয়ে দুলিয়ে ঘরের মধ্যে একসাথে বলছি, মজা করছি, টিভি দেখছি, আমাদের অনেক অর্থ আছে, আমাদের অনেক বাড়িঘর আছে, অনেক কিছু আছে, আমাদের থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না। তা সেই জন্য তারা পরিযায়ী শ্রমিকের মতো এক ধরনের যেন ভূমিকম্প, যে ভয়ানক ভূমিকম্প যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না, সেরকম ধরনের ভূমিকম্প, এরকম ধরনের একটা সুনামি, সেরকম ধরনেরভাবে মানুষ জগৎকে পাল্টায়। আমাদের আশেপাশে অনেক ছেলে মেয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কাশ্মীরের মতো জায়গায় গিয়ে গুলি খেয়ে চলে আসে এবং স্বামীদের ফেলে চলে আসছে, এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তারা ভয় পাচ্ছে। এরকমভাবে জীবনযাপন যদি করতে হয় দিনের পর দিন, সবাই যদি ভয়ে থাকে, তাহলে মানুষ আগামী দিনে কীভাবে বাঁচবে? সেই জন্য আজকে আপনার জীবন আপনাকে, আপনার ভবিষ্যৎ, আপনার ছোটো ছোটো ছেলেমেয়েরা যা আজকে রেখে যাবেন, তাই আজ থেকে 30-40 বছর তারা বলবে যে হ্যাঁ, বাবা মা ঠাকুরদারা রেখে গেছে। তাই তাই 400 বছর 500 বছর আগে যারা যারা রেখে গেছে আমাদের ভবিষ্যতের সূর্যের মতো করে এক ধরনের আশীর্বাদ, তারা নিজেদেরকে
নিজের যত সম্পত্তি সব দিয়ে আপনার সনাতন ধর্মকে বাঁচিয়ে দিয়ে গেছে। সেই জন্য সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এইরকমভাবে যাতে সবাই যাতে আনন্দ করতে পারে, এইভাবে যাতে জল দিয়ে গা ভিজিয়ে মানুষ আনন্দ নিতে পারে, সেরকমভাবে নিজের জীবন প্রত্যেককে আনন্দ দিয়ে যান। আর প্রত্যেককে এমন একটা জায়গা তৈরি করে দিয়ে যান যা আগামী দিন কোনো মানুষকে যেন আর দূরে চলে যেতে না হয়, না ভয় পেতে হয়। মানুষ যেন ভয়ে যেন ততস্থ হয়ে না থাকে, সেজন্য এমন কাজ করে যান, জীবনটাকে পাল্টে দিন। জীবন অন্য রকমভাবে তৈরি হোক, প্রত্যেকে ভালো থাকুক, প্রত্যেকে সুস্থ থাকুক। আজকে এই বলেই শেষ করলাম। প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।